কে বলছে জাকাত দিবে না? জাকাতটা কে দিবে না? জাকাতটা কি? একটা স্তম্ভ, ইসলামের একটা স্তম্ভ। একটা খুঁটি যদি পড়ে যায় তাহলে ভাবতে হবে যে আরেকটা খুঁটি পড়ার সম্ভাবনা থাকে। তো ইসলামের আরকান হলো 5টি: কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। তো মানুষ এখন আমাদের জাকাতটা ভুলেই বসে আছে। এই যে মসজিদে আমি ইমামত করছি, 100টার মধ্যে মাত্র 2টা না 3টে জাকাতের ব্যাপারে, জাকাতের বিধানের ব্যাপারে জিজ্ঞাসা করতে আছে। বাকিগুলা কেউ জাকাতের ব্যাপারে জিজ্ঞাসা করতে নাই। তার উপর কি জাকাত ওয়াজিব নাই? ওয়াজিব আছে। একটা সাধারণ ভাবে ভাবতে হবে যে আমার 1 লাখ টাকা যদি জমা পুঁজি থাকে তাহলে ওই 1 লাখ টাকা থেকে 2,500 টাকা আমাকে জাকাত বের করতে হবে প্রত্যেক বছর। কিন্তু প্রায় লোক রমজান মাসেই জাকাতটা বের করে। কেন বের করে? কারণ রমজান মাসে যদি জাকাতটা বের করা হয়, যে জাকাতটা বের করবে তার 70 গুণ বেশি সে সওয়াব পাবে, নেকি পাবে। তার জন্য এই রমজান মাসে জাকাতটা বের করা হয়। আর বলছেন জাকাত, কেউ বলছে জাকাত দিব, কেউ বলছে দিব না। আমার হালাল ইনকাম পয়সা থেকে আমি পার্সেন্টেজ কেন বের করব? এরকম অনেকে সমাজে বলে না? বলে না। আবার অনেকে সমাজে বলে যে মোড়লগণ ফেতরা তুলছে, মোড়লেরা ফেতরাখোর। তো যদি মোড়লগণ ফেতরা তুলে জমা করে, মোড়লগণ দায়িত্ব নিয়ে যদি ফেতরাটা বিল্লি করে, ওই মোড়লগণকে তুমি ফেতরাখোর বলে দিচ্ছ। আর তুমি ব্যাংক ব্যালেন্সে 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা জমাছো, প্রপার্টি আছে, জমি আছে, জায়গা আছে, বিল্ডিং আছে, এই সবের তুমি জাকাত বের করছো না, তাহলে তুমি জাকাতখোর? তুমি জাকাত খেয়ে নিচ্ছ? খাচ্ছ না জাকাতখোর তুমি? কে পানি ধুলা, গঙ্গা পানি দিয়ে ধুলা আছে? হ্যাঁ, তোমার 1 লাখ টাকা ব্যাংকে আছে, তোমার 2,500 টাকা তোমাকে জাকাত বের করতে হবে থেকে। তোমার টাকা লয় ওটা গরিব মিসকিনের হক। আল্লাহ দিয়েছে তোমাকে তোমার হালাল ইনকামে, আল্লাহ দিয়েছে তোমাকে 1 লাখ টাকা। তোমার যদি ইনকাম হয় হালাল ইনকামে, তাহলে আল্লাহ পাক বলেন ওই 1 লাখ টাকাতে গরিব মিসকিনদেরও হক, yani টাকা তোমার ওই টাকার সাথে মিশিয়ে দিয়ে দিয়েছে পরীক্ষা নেওয়ার জন্য। এটা পরীক্ষা মানে বুঝেন, আমি আপনাকে 1 লাখ টাকা দিলাম যে তুমি এই টাকার মধ্যে এই টাকাটা আমার অমুক বন্ধুকে অমুক জায়গাতে দিয়ে দিবা। এবার তুমি ওই টাকাটা নিয়ে গিয়ে তুমি দিচ্ছ না, দাওনি ওকে, আমার বন্ধুটাকে আমি তোমাকে দিতে পাঠিয়েছি, তাই কি না? এবার তুমি দিলে না টাকাটা তাকে, তাহলে তুমি কি সেখানে? তুমি ধাপ্পাবাজ, তুমি চিটিংবাজ। আমি তোমাকে টাকা দিতে পাঠিয়েছি যে অমুক জনকে এই টাকাটা দিয়ে দিবা, কিন্তু তুমি দিলা না, তাহলে তুমি চিটিংবাজ, ধাপ্পাবাজি করে খেয়েছো। তো আল্লাহ তোমাকে হালাল রুজি দিয়েছে, হালাল টাকা তুমি রোজগার করেছো, যেখানে ইসলামের 5টি আরকান বলা হয়েছে, জাকাত তোমার উপরে ওয়াজিব হয়েছে, আর বলা হয়েছে যে তোমার হালাল টাকাতেই গরিব মিসকিনদের টাকা মিশিয়ে আমি দিয়ে দিয়েছি পরীক্ষা দেওয়ার জন্য, যে দেখি তুমি দুনিয়াতে গিয়ে সেই টাকাটা, গরিব মিসকিনের হকের টাকাটা তুমি তাকে ফেরত দিছো কিনা। আজ তুমি জাকাত বের করবে, তোমার জাকাতে বরকত হবে, আল্লাহ দিবে। আজ তুমি যদি 2,000 টাকা জাকাত বের করো, সামনে বছর তোমার 4,000 টাকা জাকাত হয়ে যাবে, তারপরের বছর 8,000 টাকা জাকাত হয়ে যাবে। কারণ তোমার সম্পত্তির মধ্যে বরকত হবে, তোমার টাকার মধ্যে বরকত হবে, তোমার রোজগারের মধ্যে বরকত হবে। তার জন্যই জাকাত বের করতে হয়। আর যদি আমরা জাকাতটা বের না করি তাহলে আমরা কোনো গঙ্গার জলের পানির ধুলা নয়, আমরাও জাকাতখোর হয়ে যাচ্ছি। আমাদের টাকাটা সব আমাদের অজগর সাপ, কিয়ামতের দিন আজদা সাপ হয়ে আমাদেরকে খেতে আসবে। এই মা বোনেরা গলার সোনার মালা পড়ছে, দুল রাখছে, ওগুলারও জাকাত লাগবে। ব্যাংকে ডিপোজিট আছে 1 লাখ টাকা, ওটারও লাগবে। তারপরে LIC চালাচ্ছেন, অতি টাকা আছে, ওটারও লাগবে। জমি জায়গার এই সমস্ত জিনিসের তোমাকে জাকাত বের করতে হবে পার্সেন্টেজ হিসাবে, তাহলেই তুমি একটা মুমিন মুসলমান হতে পারবে। আর আজ তুমি লাখ লাখ টাকার মোবাইল ব্যবহার করছো, লাখ লাখ টাকার গাড়ি ব্যবহার করছো, লাখ লাখ টাকার অ্যাশ করে বেড়াচ্ছ, আর বলছো আমার কাছে টাকা নাই, আমি জাকাত দিতে পারবো না। তো এই জাকাতটা একজন ভালো দক্ষ আলেমের কাছে গিয়ে নিজের জমির ব্যাপারে, যে আমার এতটা জমি আছে, এতটা আমার বিল্ডিং আছে, এতটা আমার সোনা আছে, গহনা আছে। এর আগে আমি বলেছি আপনাদেরকে যে 7.5 তোলা সোনার যদি মূল্য আপনার কাছে থাকে, ব্যবহার করে খেয়ে দিয়ে বৎসরে বাঁচে, তো সেই বাঁচা টাকাটা তোমাকে জাকাত বের করতে হবে বৎসরে খাওয়া দাওয়ার পর। তো এইভাবে আমাদেরকে জাকাত বের করতে হবে। একজন আলেমের কাছে গিয়ে আপনি জাকাতের বিধান সম্পর্কে জানবেন, যে আমি কিভাবে জাকাত বের করব, আমার ব্যাংকের টাকার কিভাবে জাকাত বের করব, আমার বাড়ির টাকার কিভাবে জাকাত বের করব, আমার বাড়ির মহিলা, আমার বাড়ির গিন্নির যে সোনা দানা অলংকার আছে তার কিভাবে আমি জাকাত বের করব। এইভাবে আমাদেরকে জাকাত বের করতে হবে, কারণ জাকাতটাও একটা আরকান, ইসলামের একটা খুঁটি। এটা ভুলে যায় না যে জাকাত কোনো জিনিসই নয়। বললাম লাখ লাখ টাকা যদি দান করে দেন আপনি, তো আপনার জাকাত ধরা যাবে না। জাকাত আপনাকে পার্সেন্টেজ হিসাবে আপনাকে বের করতে হবে, যে এই টাকাটা আমি জাকাতের জন্যই বের করলাম।
তবেই আপনার জাকাত আদায় হবে। তা ভিন্ন আপনি হাজার হাজার টাকা দান করে যাচ্ছেন, কিন্তু জাকাতের কোনো প্রশ্নই আসে না, আপনার নিয়তই নাই জাকাত যে আপনি জাকাত দিচ্ছেন, আপনি পার্সেন্টেজ বের করলেন না আপনার টাকা পয়সার, তাহলে কি করে আপনার জাকাত আদায় হলো? ভাইরা, দিনী ভাইরা, সকলকে আমি বলছি, ইসলামিক দরদি ভাইরা, এই জাকাতটাকে ভুলে যেন না, কারণ এই জাকাতটাও হচ্ছে একটা ইসলামের আরকান, এটাও হচ্ছে একটা ইসলামের খুঁটি। এটা আপনি জেনে নেন, আপনার আত্মীয় স্বজন সকলকে জানান, আর পাড়া প্রতিবেশীদেরকেও জানিয়ে দেন যে সকলকে যার যার উপরে জাকাত ওয়াজিব আছে তাকে তাকে জাকাত বের করতে হবে। নইলে কিয়ামতের দিন হাসরের ময়দানে ওই আসামির কাঠগোড়ায় আমাদেরকে সওয়াল, আমাদেরকে যখন আল্লাহ পাক করবেন মাল দৌলতের, তখন আমরা কিন্তু লাজবাব হয়ে যাব, কোনো উত্তর দিতে পারবো না।